হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। বর্তমানে আমি বসে রয়েছি আমার বাড়ির ছাদে। এখানে ছাদের বাউন্ডারি দিয়ে প্রচুর বড় বড় গাছ রয়েছে, আর মাঝখানে এদিকটাই কিছু গাছ রয়েছে যেগুলো এখনও পরীক্ষামূলকভাবে রয়েছে। এখানে যেমন রয়েছে নামি দামি আমের ভ্যারাইটি, তেমনই রয়েছে বিভিন্ন দেশি বিদেশি উন্নত জাতের সাইট্রাসের ভ্যারাইটি। এই ভ্যারাইটিগুলো পরীক্ষামূলকভাবে চলছে। আজকে আরও কিছু নতুন গাছ পটিং করব, আর সেই পটিংয়ের এক্সপিরিয়েন্স বা পটিংয়ের অভিজ্ঞতা, কিভাবে পটিং করলে গাছ খুব দ্রুত বেড়ে ওঠে, লেবু জাতীয় গাছ অর্থাৎ সাইট্রাসের জন্যই বা কেমন মাটি তৈরি করার প্রয়োজন হয়, আর আম গাছের জন্যই বা কেমন মাটি তৈরি করার প্রয়োজন হয়, দুটোর মাটির তৈরিতে কি আলাদা বিষয় রয়েছে যা দুটো গাছকে খুব ভালোভাবে বাড়তে সাহায্য করে, তা আজকের এই ভিডিওতে শেয়ার করব। আরেকটা কথা, গার্ডেনার ফ্রেন্ড হিসেবে আমি আপনাদের বলতে পারি, গাছ পটিং, মাটি তৈরি, সঠিকভাবে মাটি তৈরি করে গাছটাকে সঠিকভাবে আপনি পটিং যদি করতে পারেন, তাহলেই আপনি 99% সাকসেস। গাছ ভালো হতেই হবে, সেই গাছকে সঠিক সময়ে ভালো মানের ফল দিতেই হবে। তারপর আসে পরবর্তী পরিচর্যার বিষয়। পরবর্তী পরিচর্যা করে গাছটাকে আরও কত বাড়িয়ে তোলা যায় বা আরও কত ভালো রেজাল্ট নেওয়া যায়। কিন্তু বেসিক জিনিস অর্থাৎ পটিং, এই জিনিসটায় যদি গাফিলতি রয়ে যায়, তাহলে পরবর্তীতে আপনি যতই যত্ন করেন না কেন, গাছ কিন্তু খুব ভালোভাবে রেসপন্স করবে না বা হয়তোবা সার্ভাইভ করবে না। তাই সকলকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আমি যে ধরনের গাছ তৈরি করে থাকি বা পটিং করে থাকি বা আমার বন্ধুদেরকে দিয়ে থাকি, সেগুলো প্রত্যেকটি হেলদি গাছ। যেই গাছগুলো এবছর রোপণ করলে পরের বছর 100% গাছগুলোতে ফল পাওয়া যাবে। কিন্তু এমনও কিছু গাছ আমার বন্ধুরা অজান্তে কিনে ফেলেন, বা অনেক সময় আমি ছবি দেখি, যেই গাছগুলো এতটাই দুর্বল বা সদ্য গ্রাফটিং, গাছের হেলথ এতটাই খারাপ হয়, সেই গাছগুলো এবছর পটিং করলে 1-2 বছর যুদ্ধ করতে হবে গাছটাকে সার্ভাইভ করানোর জন্য। গাছটা সার্ভাইভ করবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই আপনারা যখনই গাছ রোপণ করবেন, যত যত্ন ভালোবাসা দিয়ে সুন্দরভাবেই আমরা গাছ রোপণ করি না কেন, গাছটাও কিন্তু সুস্থ সবল আর বলিষ্ঠ হতে হবে। সেটা 1 ডালের গাছ হতে পারে, 2 ডালের বা 4 ডালের, সেটা বড় কথা নয়। প্রথম কথা, গাছটাকে স্ট্রং হেলদি মোটা কাঠামোর হতে হবে, যাতে গাছটি খুব অল্প সময়ের মধ্যেই বেড়ে যায়। আর এই সময় আপনারা জানেন বর্ষাকাল চলছে, তাই যে কোনো গাছ রোপণ করলেই খুব অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে গাছটি টবে সেট হয়ে বড় হয়ে আগামী বছর ফল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি সবসময়ই বলে থাকি, ছাদ বাগানের সমস্ত ধরনের গাছের জন্য আমি মোটামুটি একই রকমের মাটি ব্যবহার করি, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছুটা চেঞ্জ করতে হয়। যেমন আম আর সাইট্রাসের মধ্যে যদি বলতে হয়, সাইট্রাস একেবারে হালকা মাটি পছন্দ করে, যেখানে আম গাছ একটু ভারী এঁটেল প্রকৃতির মাটি পছন্দ করে। আম গাছের পছন্দের মাটি এখানে সামনে তৈরি করা রয়েছে। এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ নদীর পলি মাটি। 70% পলি মাটির সাথে 30% মিক্সড অর্গানিক ফার্টিলাইজার একসাথে মিক্স করে সুন্দরভাবে এই মাটিটা 2-3 মাস আগেই তৈরি করে এই ড্রামে রাখা ছিল। এই মাটিটা গাছ লাগানোর জন্য একেবারে উপযুক্ত, বিশেষত আম জাতীয় যে কোনো গাছ। এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এটা একটু ভারী প্রকৃতির মাটি, অর্থাৎ মাটিটার মধ্যে একটা ওয়েট রয়েছে। কিন্তু যখন আমরা আম বাদে অন্যান্য গাছ, বিশেষত সাইট্রাস রোপণ করব, তখন কিন্তু মাটিটাকে একটু হালকা হতে হবে। সেই মাটিতে কম্পোস্ট আর মাটির পরিমাণ 50-50 হবে, বা কম্পোস্টের পরিমাণ আরও কিছুটা পরিমাণ বাড়িয়ে নেওয়া যেতে পারে গাছের ইনিশিয়াল গ্রোথকে আরও বেশি এনহ্যান্স করার জন্য। এই বিষয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে চলুন আম গাছ পটিংয়ের বিষয়ে আলোচনায় ফেরা যাক। এখন বর্ষাকাল, এই সময় গাছ রোপণ করলে সুন্দরভাবে গাছ অল্প সময়ের মধ্যেই টবে সেট হয়ে বেড়ে উঠবে আর আগামী বছর ফল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু যাদের কাছে এই সময় পটিংয়ের জন্য মাটি তৈরি করা নেই, তারা কি করবেন? খুব সহজভাবে বলতে গেলে, তারা 70% সাধারণ মাটির সাথে 30% যে কোনো কম্পোস্ট, সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট বা লিপ মোল্ড কম্পোস্ট, সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তার সাথে এরকম একটি 10-12 ইঞ্চি টবের জন্য 1 থেকে 1.5 মুঠো হাড় গুঁড়ো আর 1 থেকে 1.5 মুঠো শিংকুচি, এই রেশিওতে ধরুন আপনার 5 টব মাটি রয়েছে, সেক্ষেত্রে আপনি 7 থেকে 8 মুঠো শিংকুচি আর 7 থেকে 8 মুঠো হাড়ের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ মাটিটাকে সুন্দরভাবে তৈরি করে নেবেন। আর সেই মাটিতে 30% কম্পোস্ট থাকবে, 70% সাধারণ মাটি থাকবে। আমার এই মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করা, 2-3 মাস আগেই তৈরি করে এই ড্রামটার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আমি চাইলে এতে আরও কিছুটা পরিমাণ হাড়ের গুঁড়ো আর শিংকুচি মিশিয়ে নিতে পারি, কারণ আপনারা জানেন হাড়ের গুঁড়ো যদি মাটিতে দেওয়া থাকে,
তাহলে সেই মাটিটার মধ্যে একটা আলগা ভাব থাকে, যে কারণে মাটিটা কম্প্যাক্ট হয়ে জমাট বেঁধে যায় না, মাটির ড্রেনেজ ভালো হয়। আর এই বনডাসটা যে আজকে দেবো, এটা ডিকম্পোজ হতে 2-3 মাস সময় লাগবে, 2-3 মাস 4 মাস পরেও গাছের খাবারের যোগান দেবে। আর তার সাথে আমরা ব্যবহার করব শিংকুচি। শিংকুচিও একইভাবে বা অনেকটা বেটারভাবে কাজ করে। মাটির যে জমাট বেঁধে যাওয়া বা টবের মধ্যে কম্প্যাক্ট হয়ে যাওয়ার ব্যাপার, যার জন্য জলটা আটকে যায়, বিশেষত যখন আমরা ভারী মাটি ব্যবহার করি, শিংকুচি সেই মাটিটাকে কিছুটা পরিমাণ হালকা করে রাখে, কিন্তু মাটির স্বাভাবিক নেচার বজায় রাখে। এই কারণে গাছও ভালো হবে, ড্রেনেজও ভালো থাকবে। এই সমস্ত কিছুকে চলুন সুন্দরভাবে মিক্স করে নিয়ে পটিং শুরু করা যাক। এর সাথে আমরা আরও ভালো ড্রেনেজ আর টবের মাটিতে দীর্ঘ সময় ধরে খাবার ধরে রাখার জন্য ব্যবহার করব সিউইড এক্সট্র্যাক্ট। এটা আপনারা জানেন, এতে গাছের প্রায় সমস্ত ধরনের খাবারই থাকে, মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস, সমস্ত ধরনের খাবার, তার সাথে ভিটামিন, ট্রেস এলিমেন্ট, যা দীর্ঘ সময় ধরে টবের মাটিতে খাবার যোগাবে। আর এই সিউইড এক্সট্র্যাক্ট এটা এতটা দানাদার হয় যে সুন্দরভাবে টবের ড্রেনেজের কাজ করবে। এই ধরনের ছোট ছোট দানা, এগুলোকে ডিকম্পোজ হতে বহু সময় লাগে। সেই সময়টা পর্যন্ত এটা টবের মাটিতে সুন্দর একটা ড্রেনেজের কাজ করবে, যেমনটা নুড়ি পাথর টবের মাটিতে থাকলে হয়। তাই এটাকে সুন্দরভাবে আমরা মিশিয়ে নেব। এই গাছটি হলো চাকা পাতার গাছ। এটা রঙিন আমের মধ্যে একটা জনপ্রিয় ভ্যারাইটি, বা আমি বলবো রঙিন আমের শ্রেষ্ঠ ভ্যারাইটি। গাছটার হেলথটা একবার দেখবেন। আমি নিজে যে ধরনের গাছগুলোকে মাদার করার জন্য পটিং করি, আমি কিন্তু একদম সেম কন্ডিশনের গাছই ইউটিউবের বন্ধুদের পাঠিয়ে থাকি। এমনটা নয় যে আমি নিজে ভালো গাছ পটিং করছি আর পাঠানোর সময় দুর্বল লিকলিকে গাছ পাঠাচ্ছি। দেখুন গাছের রুটগুলো কত সুন্দরভাবে গ্রোথ করে নিয়েছে। আম গাছের রুট কিন্তু এরকম কালোই হয়, আর যেগুলো নতুন বেরোয় সেই রুটগুলোর কালারটা একটু কম কালচে বা ডগাটা হালকা সাদার মতো থাকে। সুন্দরভাবে ওয়েল ডেভেলপড রুট, এটা দেখেই বোঝা যাচ্ছে গাছটি বসিয়ে দিলে একদমই অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে গাছটার শিকড় মাটি ধরে নেবে। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, খুবই অল্প সময়ের মধ্যে গাছটা সুন্দরভাবে বেড়ে যাবে। গাছটার শিকড়টা এত বেশি পরিমাণে হয়েছে যে প্যাকেট থেকে গাছটাকে বের করা যাচ্ছে না। দেখুন পটিং করতে করতেই আবার আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। কালকে রাতে ভেবেছিলাম পটিং করব, বৃষ্টি শুরু হয়ে গেল, হলো না। তা ভাবলাম বেশ ভালোই হলো, আজকে সকালে পটিং করা যাবে। আর তার ভিডিও করার জন্য ক্যামেরাম্যান ছাদে চলে এসেছে। এবার আবার বৃষ্টি হয়ে গেল, জানি না কতদূর রেকর্ড হবে। চলুন ফটাফট গাছটাকে পটিং করে দিই। এখানে কালকেই আমি সমস্ত টবের ড্রেনেজগুলোকে তৈরি করে নিয়েছিলাম। আমি যখন গাছ পটিং করি, অ্যাট এ টাইম 10-15টা গাছ পটিং করে নিই। তাতে কি হয়, আমার মনে হয় পরিশ্রমটা অনেকটা কম হয়, আর অল্প সময়ের মধ্যে আর একই পরিশ্রমে অনেক বেশি গাছ পটিং করা হয়ে যায়। প্রাথমিকভাবে যে কোনো গাছ পটিংয়ের জন্যই 10 থেকে 12 ইঞ্চি টব সবচেয়ে উপযুক্ত। এর চেয়ে বেশি বড় টবের কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে গাছটি স্টেবল হয়ে বড় হয়ে গেলে সেই সময় তাকে বড় টবে দেওয়া যাবে। গাছটিকে একদম টবের মাঝ বরাবর বসাতে হবে। এই কাজটা এখন চোখের নজরেই করতে হবে। বসানোর সময় একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, গাছের গোড়াটা যেন 1.5 থেকে 2 ইঞ্চি নিচে থাকে, যাতে আমরা পরবর্তীতে গাছের জল, সার, খাবার বা প্রয়োজনে মালচিং করতে পারি। আমি স্কেল না ব্যবহার করে এভাবেই হাতের সামনে যা পাই তা দিয়ে একটু মেপে দেখে নিই গাছটা সুন্দরভাবে মাঝ বরাবর বসেছে কিনা। এইবারে টবের বাকিটা মাটি দিয়ে ভরে দিলেই আমাদের পটিংয়ের কাজ সম্পূর্ণ হবে। পটিংয়ের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট কথাই হলো সুন্দরভাবে ড্রেনেজ তৈরি আর মাটি তৈরি। এই দুটো কাজ ঠিক থাকলেই আপনার গাছ সুন্দরভাবে বাড়বে, আপনাকে আর দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজন হবে না। আর পটিংয়ের পর যদি হঠাৎ কড়া রোদ দেখা দেয়, সেই সময় চেষ্টা করবেন গাছটাকে অন্তত 2 সপ্তাহ শেডের নিচে রাখতে। গ্রিন নেট ব্যবহার করতে পারেন, বা এমন কোনো জায়গায় রাখবেন যেখানে সকালে আর বিকেলে হালকা রোদ পাবে। দুপুরের কড়া রোদ যেন গাছ না পায়, আর সারাদিনের রোদ যেন একেবারেই না পায়। যদি গাছের কোয়ালিটি আর পটিং করার এই টিপসগুলো আপনি মেনে চলেন, তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই গাছ সুন্দরভাবে গ্রোথ নিয়ে সুন্দরভাবে বাড়তে শুরু করবে, আর অল্প সময়ের মধ্যেই গাছটি রেডি হয়ে যাবে আপনাকে ফল দেওয়ার জন্য। বিভিন্ন উন্নত জাতের আম গাছ বা সাইট্রাসের ভ্যারাইটি যেগুলো আপনারা আমার কাছে দেখেন, তা আমি চেষ্টা করি তার প্রায় সমস্ত গাছেরই সুন্দরভাবে কলমের চারা তৈরি করে হেলদি, সুন্দর, বলিষ্ঠ চারা আপনাদের দেওয়ার জন্য। অনেকে অনেক সময় রিকোয়েস্ট করে আসেন, বা সবসময় সবটা অ্যাভেলেবেল থাকে না,
কিন্তু যতটা আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করি দেবার, আর 100% অথেন্টিক ভ্যারাইটি দেবার। এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আমার নিজস্ব গাছ থেকে আমি নিজে গ্রাফটিং করে চারাগুলো তৈরি করছি। আপনারা যারা এই ধরনের চারা নিতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন, আপনার সম্পূর্ণ অ্যাড্রেস আর রিকোয়ারমেন্ট লিখে পাঠাবেন। সেই সময় যদি আপনাকে দেবার মতো হেলদি বলিষ্ঠ চারা রেডি থাকে তাহলে সেই চারাগুলো আপনার অ্যাড্রেসে পাঠানো হবে। আর সেই সময় যদি রেডি না থাকে বা চারার স্ট্যাটাস কী আছে সেগুলো রেডি হতে আর কতদিন সময় লাগবে সেটাও আপনাকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করে দেওয়া হবে। আমার ছাদ বাগানে চারিপাশে দেখবেন বাউন্ডারি দিয়ে অনেক বড় বড় গাছ রাখা আছে, আর এই সাইডে বেশ কিছু নতুন গাছ লাগানো রয়েছে যেগুলো এবছরই লাগিয়েছি। এগুলো পরীক্ষামূলক ভ্যারাইটি, বা এখানে অনেক দেশি বিদেশি সাইট্রাসের নামি দামি ভ্যারাইটি, আমের নামি দামি ভ্যারাইটি রয়েছে যেগুলো এখনও পরীক্ষাধীন। এগুলোর নাম শোনা যাচ্ছে অনেক দারুণ ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি, বা যেখানকার ভ্যারাইটি সেখানে খুব ভালোভাবে হচ্ছে, কিন্তু আমাদের ওয়েদারে কতটা ভালোভাবে হবে সেটা দেখার জন্যই প্রায় 30 থেকে 35টা সাইট্রাসের ভ্যারাইটি আর প্রায় 40টার ওপর আমের ভ্যারাইটি পরীক্ষামূলকভাবে রাখা আছে। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যে সমস্ত পরীক্ষিত ও প্রমাণিত ভ্যারাইটি রয়েছে শুধুমাত্র সেই সমস্ত ভ্যারাইটিটাই শখের বাগানিরা যারা 2টা 5টা বা 10টা গাছ রোপণ করবেন তারা শুধুমাত্র পরীক্ষিত ও প্রমাণিত ভ্যারাইটির দিকে যান, নিত্য নতুন ভ্যারাইটির দিকে এখনই ঝুঁকবেন না। অজস্র ভ্যারাইটি, শত শত হাজার হাজার ভ্যারাইটি, এ বলছে এটা ভালো, ও বলছে ওটা ভালো, আদতেও কোনটা হবে এটা বোঝা কিন্তু একটা দায়। সেই কারণে পরীক্ষিত ও প্রমাণিত ভ্যারাইটি যেমন কাটিমন, ব্যানানা, এগুলো আমি দীর্ঘদিন থেকে খেয়ে আসছি। কিং অফ চাকাপাত, চিয়াংমাই, নামডকমাই, হানিডিউ, এই ধরনের যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো 100% পরীক্ষিত ও প্রমাণিত ভ্যারাইটি। আমাদের প্রতিবেশী দেশে বিগত বেশ কয়েক বছর ধরে সফলভাবে হচ্ছে। তাদের জাতীয় বৃক্ষমেলায় আপনি ভিডিও দেখতে পারবেন, বা বিভিন্ন যারা অনলাইনে ভিডিও করেন বা বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমার অনেক বন্ধুও রয়েছে 4 বছর, 5 বছর বা 6 বছর ধরে এই সমস্ত ভ্যারাইটি নিয়ে কালচার করছে। ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, কিং অফ চাকাপাত, এগুলো কিন্তু আজকের নতুন ভ্যারাইটি নয়, অনেক বছর ধরেই রয়েছে। আমরা হয়তো করছি 2-3 বছর 4 বছর থেকে, কিন্তু এগুলো এরও আগের ভ্যারাইটি। এই ভ্যারাইটিগুলোই আপনারা ছাদ বাগানে রোপণ করুন আর এর আনন্দ নিন। এটা আপনার গার্ডেনিংয়ের আনন্দ উৎসাহকে অনেক বেশি বাড়িয়ে দেবে। নিত্য নতুন ভ্যারাইটি এই সময় কালেক্ট না করাই ভালো, কারণ আপনারা জানেন গাছ নিয়ে অনেক বেশি কালোবাজারি হচ্ছে। আপনাদের আশেপাশের নার্সারিতে যান, এই সমস্ত ভ্যারাইটি এখন ম্যাক্সিমাম নার্সারিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেক ভালো ভালো নার্সারিতে এই সমস্ত গাছের মাদার প্ল্যান্ট রয়েছে, সেখানে মাদার প্ল্যান্ট দেখে তার সাথে পাতা মিলিয়ে তারপরে নিজে জেনে বুঝে চিনে গাছ সংগ্রহ করবেন। আর যারা একান্তই বিশ্বস্ত কোনো সোর্স খুঁজে পাচ্ছেন না, বা আশেপাশে নার্সারির সুবিধা নেই, বা অনেক জায়গা থেকে কিনে ঠকে গেছেন, তারাই একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন। কেননা আমি একেবারেই স্বল্প সংখ্যায় লিমিটেড অল্প কিছু শখে চারা তৈরি করি। আমার কোনো বড় নার্সারি প্রতিষ্ঠান, বড় জমি, বড় বাগান, হাজার হাজার চারা, এরকম কোনো ব্যাপার আমার নেই। অল্প কিছু চারা আমি তৈরি করি শুধুমাত্র যারা একান্তই খুঁজে পাচ্ছেন না আমার কাছে দেখছেন, কিন্তু আপনার গাছ রোপণের অনেক দিনের ইচ্ছা বা আপনার ওই অথেন্টিক ভ্যারাইটিগুলোর জন্য মনে একটা চাহিদা রয়েছে, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার সম্পূর্ণ অ্যাড্রেস লিখে পাঠাবেন আর আপনার রিকোয়ারমেন্টটা লিখবেন। আমি চেষ্টা করব আপনার পছন্দের কাঙ্ক্ষিত জাতগুলি হেলদি চারা আপনার অ্যাড্রেসে পৌঁছে দেবার। এখনও কিছু আম ছাদে রয়েছে, যেমন পুষা ভ্যারাইটির কিছু আম, আবার ওদিকে 3 টেস্ট রয়েছে যেগুলো লেট ভ্যারাইটি। এই আমগুলো এখনও খাওয়া বাকি, অর্থাৎ আগস্টের পর সেপ্টেম্বরেও হয়তো আমি আম পেতে চলেছি। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।